হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটু অন্যরকম টপিক নিয়ে কথা বলবো, যে ধরনের টপিক নিয়ে আমার চ্যানেলে হয়তো ওরকম একটা কথা বলা হয় না বা ওই ধরনের অ্যানিমেশন বানানো হয় না। তো বাট আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত। তো আমি যেটা নোটিস করছি সেটা হচ্ছে বিভিন্ন এলাকায়, সব ধরনের এলাকায় এই প্রবলেমটা একটা প্রবলেম আছে। সেটা হইতেছে বিভিন্ন ধরনের আহ, ছোট বাচ্চা আছে যাদের হয়তো তাদের বাবা মা তাদেরকে ঠিকমতো টেক কেয়ার করে না, বা অনেকে আছে এতিম, তাদের বাবা মা নাই বা বাবা মা তাদেরকে ফেলায় রেখে চলে গেছে। এই ধরনের বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাই না? এরা হচ্ছে যে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। তার কারণ হচ্ছে যে আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাইছি, যে বয়সে আমাদেরকে হচ্ছে যে আমাদের আব্বু আম্মা আমাদেরকে নিয়ে বৈশা হচ্ছে যে খাওয়াই দিত, হ্যাঁ, আমাদেরকে বসে বসে পড়াইতো বা বিভিন্ন ধরনের শিক্ষা দিত যে এটা করা যাবে এটা করা যাবে, তাদের কিন্তু সেই সুযোগ সুবিধা বা অপরচুনিটি কিছুই নেই। তাদের খাবারের জন্যই তাদের হচ্ছে যে সারাদিন ঘুরতে হয়। অনেকেই আছে যে আপনার বিভিন্ন ধরনের মাদক সেবন করে, আবার অনেকে আছে চেষ্টা করে যে কিছু একটা করবে, সে কিছু একটা বিক্রি করবে বা কিছু একটা আর্নিং ওয়ে খুঁজে বের করবে, বাট সবাই তো পারে না। আর যে বয়সে আমরা হইতেছে সারাদিন দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম, খাবার নিয়ে আমাদের মাথায় টেনশন করতো না, কারণ হইতেছে আমাদের আব্বা আম্মু মানে বসায় খাওয়াই দিত। আর সেই জায়গায় তারা হচ্ছে আপনার খাবারের জন্য হচ্ছে যে এরকম এদিক ওদিক দৌড়াইতে হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। তো এটা মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে আমরা এই বিষয়ে এখনো তেমন একটা কিছু স্টেপস নিতে পারতেছি না। হয়তো নিছে সরকার, হয়তো কিছু কিছু স্টেপস নিছে, বাট ওগুলো অতটা আমার মনে হয় অ্যাপ্লিকেবল হচ্ছে না। অ্যান্ড আমরা ওদেরকে ইগনোরও করতে পারতেছি না, কারণ আপনি চিন্তা করে দেখেন, ওরা ওরা যখন অ্যাডাল্ট হবে ওদের থেকে কি এক্সপেক্ট করেন? মানে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাইছেন, আপনি যে ধরনের এনভায়রনমেন্টে বড় হয়েছেন, ওরা তো সেগুলোর কিছুই পায় না। ওরা বরঞ্চ সব ধরনের নেগেটিভ এনভায়রনমেন্ট, নেগেটিভ মানে সুযোগ সুবিধা, তাদের মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেকেই দেখছি যে তাদেরকে তাদের সাথে খুবই বাজে ব্যবহার করে, যে তারা তো মাদক সেবন। আরে ভাই, আমি তো জানি তারা মাদক সেবন করে, তারা হইতেছে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়েছে, কিন্তু কেন? কারণ হইতেছে তাদের তাদের তো ওই সুযোগ সুবিধা নাই। আমরা যে ধরনের সুযোগ সুবিধা যে এনভায়রনমেন্টে ছিলাম তারা তো এটার মধ্যে নাই, তো তারা তো অবভিয়াসলি ওটা জড়াবে। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে সলভ করি। আই থিঙ্ক আমার মনে হয় এখানে ভার্সিটি, কলেজ আর স্কুলের স্টুডেন্টরা কাজে আসবে সবচেয়ে বেশি। আমার মনে হয় প্রতি সপ্তাহে তাদেরকে নিয়ে আমরা বসতে পারি, যে যার যার নিজের নিজের এলাকায় তাদেরকে নিয়ে বসতে পারি। ভার্সিটি এবং স্কুল কলেজের স্টুডেন্টরা কিভাবে বসতে পারি, যে আমরা হচ্ছে যে ফান্ড কালেক্ট করতে পারি স্কুল কলেজ থেকে, ভার্সিটি থেকে, যে আপনি একটা হোয়াইট বোর্ড কিনলেন, এন্ড ওরা তো আর ভাই সাধু মানুষ না যে ডাকবেন আসো বসে ওরা চলে আসবে, এমন ওদেরকে একটা লোভ দেখায় আনতে হবে, খাবারের লোভ, চিপস চকলেট অথবা খিচুড়ি, যেটাই বলেন না কেন, ওটা কিছু একটা লোভে আনতে হবে। তো সপ্তাহে সপ্তাহে একদিন মানে হচ্ছে মাসে 4 দিন তাদেরকে নিয়ে বসা যাবে। তো মাসে 4 দিনের জন্য আমার মনে হয় প্রতি মাসে আমরা যদি স্কুল কলেজ ভার্সিটি থেকে ফান্ড তুলি, 1 মাসের ফান্ড আই থিঙ্ক ইজিলি তোলা যাবে। আমার মনে হয় আরো বেশি উঠবে যদি আমরা ঠিকভাবে আমাদের আইডিয়াটা, যে আমরা এটা করব, এটা এটা এই সুযোগ এই মানে এই সুবিধা হবে। আমার মনে হয় অনেক ব্যবসায়ীরা আছে যারা নিজেরাই স্পন্সর করবে, বা অনেকেই আছে আপনার মানে এই জিনিসটাতে এই কাজে হেল্প করবে আমার মনে হয়। যেটাই হোক, তাদেরকে নিয়ে আমরা ভার্সিটি স্টুডেন্টরা বা স্কুল কলেজের স্টুডেন্টরা বসতে পারি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রাইমারি শিক্ষা সহ বিভিন্ন ধরনের যতটুকু তাদেরকে রিকভার করা পসিবল আর কি। আমরা তো তাদেরকে একেবারে মানে দুধে বেঁধে তুলসী পাতা তো বানাতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমরা ট্রাই করতে পারি যে অ্যাটলিস্ট বিভিন্ন ধরনের প্রাইমারি শিক্ষা তাদের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি বের করে আনা, যাতে তারা এই ধরনের মাদক সেবন, এই ধরনের কাজে যেন লিপ্ত না হয়। আই ডোন্ট নো, আমার মনে হয় আমরা জাস্ট ওদেরকে নিয়ে বসতে পারি। আই থিঙ্ক এটাই সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। তাদেরকে নিয়ে আমরা বসতেছি, তাদেরকে বোঝার চেষ্টা করতেছি, তারাও আমাদেরকে বোঝার চেষ্টা করতেছে, আমরা তাদের জন্য কিছুটা করার চেষ্টা করতেছি। যদি পসিবল হয় হয়তো কিছু একটা করতে পারবো, আর যদি না হয় তাও অ্যাটলিস্ট তো তাদের সাথে বসে তাদেরকে বোঝার চেষ্টা করতে, সেই জায়গা থেকে হয়তো তারা যে ধরনের খারাপ কাজে লিপ্ত হইতেছে সেগুলো হয়তো হবে না। যারা হয়তো চেষ্টা করতেছে কিছু একটা করা, তারা হয়তো আরো ইন্সপায়ার্ড হইতে পারে যে আমি হয়তো আরো অনেক কিছু করতে পারবো, তাদের জন্য আমরা হয়তো আরো অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি। আর যারা কিছুই করতেছে না, মাদক সেবন এই ধরনের, তারা হয়তো এগুলো ছাইড়ে আইসে কিছু একটা করার চেষ্টা করতে পারে না। তারা এখনো বাচ্চা, তাদেরকে শেপ করা অতটা হার্ড হবে না, তারা অ্যাডাল্ট না। যে আমি তো বলতেছি না অ্যাডাল্টদের নিয়ে বসবো, অ্যাডাল্টদেরকে তো চেঞ্জ করা তো সোজা না, বাট বাচ্চারা তো লাইক ওদের ব্রেন তো মানে খুবই প্রিমিচিওর অবস্থায় আছে, তাদেরকে শেপ করা অনেকটা ইজি হবে, ভালো দিকে আনাটা অনেকটা ইজি হবে। হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের মাথায় তো তারা খাবারের লোভে তো তারা অবশ্যই আসবে। আপনি যদি প্রতি সপ্তাহে ওদেরকে নিয়ে যদি বসা হয়, এবং আমরা যদি খাবারের ব্যবস্থা করি, ইজিলি আপনি দেখবেন কতগুলো বাচ্চা কাচ্চা আসবে, এবং সবাই হইতেছে মানে আপনি খুব অবাক হবেন যে আপনার এলাকায় এতগুলো বাচ্চা কাচ্চা আছে যারা হইতেছে যাদের বাবা মা তাদেরকে ঠিক মতো দেখাশোনা করতেছে না। হ্যাঁ, অনেক অনেক পোলাপাইন আসবে। তো এটাই আর কি, যে আরো নো মনে হয় এটা নিয়ে কিছুটা করা উচিত। আমি অনেক ছোটকাল থেকে এসব দেখতেছি, আমার এগুলো মানে আমি দেখতেছি, আমি কিছু করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, তো এটা খুব খারাপ লাগে।